স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কি না, এ ব্যাপারে আমরা কোরআন ও হাদিসের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পরিপূরক, সম্পূরক, একটি দেহের মতো, অর্ধাঙ্গিনী সহধর্মিনী। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল হাকিমের ভিতরে খুব চমৎকার দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ কাকে বলে, আপনার দাম্পত্য জীবন কেমন হবে, আপনার স্ত্রী আপনার জন্য কি, আল্লাহ সে ব্যাপারেও কোরআনের মধ্যে চমৎকার করে জানিয়েছেন। এজন্যই বলা হয় কোরআন এমন একটি কিতাব যেটি একটি পূর্ণাঙ্গ কিতাব, যার ভিতরে আল্লাহ সব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা পুরুষের জন্য শরীরের পোশাক, আর পুরুষেরা হলো নারীদের পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করেছেন, পুরুষ জাতিকেও সৃষ্টি করেছেন, তবে এটা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার আপন কুদরতে, আপন স্বকীয়তায়। আল্লাহ হলেন আমাদের খলিক আর আমরা মাখলুক। মাখলুক হিসাবে আমাদের দায়িত্ব সাজদা অবনত চিত্রে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর বিধান যথার্থভাবে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জোড়ায় জোড়ায় এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এ ব্যাপার আল্লাহ জানিয়েছেন। আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় এই দুনিয়াতে পাঠিয়েছি। এই জোড়া জোড়া হলো নারী আর পুরুষ, ছেলে মেয়ে। আর এরা যখন প্রাপ্ত বয়স্কে চলে যায় তখন বৈবাহিক সূত্রের মাধ্যমে তারা স্বামী স্ত্রী হয়ে যায়। এই জোড়ায় জোড়া মানে স্বামী আর স্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন পুরুষ আর একজন নারী বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এতটা কাছে চলে আসে, এতটা ঘনিষ্ঠ হয়ে যায়, কেন যেন একজন আরেকজনকে ছাড়া বাঁচতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক, এই ভালোবাসার ব্যাপারে কোরআনের ভিতরে সূরাতুর রুমের ভিতর 21 নম্বর আয়াতে জানিয়েছেন আমাদেরকে। আল্লাহু আকবার। কথাগুলো কিন্তু আল্লাহর, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শারীরিক প্রশান্তির জায়গা, তোমাদের শারীরিক চাহিদা মেটায়, তোমার জৈবিক চাহিদা মেটায়। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্ত্রী হলো দয়া এবং রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন স্বামী অবশ্যই তার স্ত্রীর ব্যাপারে যথেষ্ট সচেতন এবং দায়িত্বপরায়ণ হতে হবে। স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনের এক অবিচ্ছেদ্য পাঠ, অংশ কনজুগাল লাইফ। স্বামী আর স্ত্রীর এই কনজুগাল লাইফে তারা শারীরিক সম্পর্কে এত বেশি মানসিক আত্মতৃপ্ততা পায়, কেন যেন মনে হয় তাদের শারীরিক ও মানসিক বন্ধন এত বেশি দৃঢ় হয়েছে এই ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে, একে অন্যের এত পরিপূরক হয়ে গিয়েছে, একজন আরেকজনকে ছাড়া বাঁচতেই পারে না। তার মানে স্বামী স্ত্রীকে খুব বেশি ঘনিষ্ঠ করা, কাছাকাছি নেওয়ার অনন্য মাধ্যম হচ্ছে ফিজিক্যাল রিলেশন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম জারি করে দিয়েছেন। স্ত্রীর দরকার স্বামী, স্বামীর দরকার স্ত্রী। একজন আরেকজনকে ছাড়া বাঁচতেই পারে না, চলতেই পারে না। কি এক মহা মায়া, ভালোবাসা, আবেগ, অনুভূতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় নারী আর পুরুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শারীরিক বন্ধনের মাধ্যমেই নিজেদের জৈবিক চাহিদা যেমন পূরণ হয়, আত্মতৃপ্তির পাশাপাশি গুনাহ থেকে একজন নারী, একজন পুরুষ তারা বেঁচে থাকতে পারে। আর এই শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে দুনিয়াতে আমাদের সন্তান আসে, আমাদের ঔরসে আমাদের আওলাদ আসে, বংশের প্রদীপ শিখা জ্বলে ওঠে।
এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেমন একটি নেয়ামত, আর শারীরিক সম্পর্কের ব্যাপারে এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিলসিলা নির্দেশনা, যা সন্তান জন্ম দেবার এক প্রসেসিং, যার মাধ্যমে আমাদের জৈবিক চাহিদা পূরণ হয়, আত্মতৃপ্ততা আসে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এজন্য পুরুষের বয়স হলে, মেয়েদের বয়স হলে তাদের বিবাহের মাধ্যমে এই সুখ, তৃপ্ততা, ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রীর শারীরিক সম্পর্ক শুধু জৈবিক চাহিদা পূরণের মাধ্যমই নয়, এর মাধ্যমে দাম্পত্য জীবন সুখময় হয়, আলোকিত হয়, আলোড়িত হয় এবং আন্দোলিত হয়। এরই মাঝে স্বামী আর স্ত্রী তাদের দাম্পত্য জীবনে পেয়ে থাকেন অনেক বারাকা, অনেক রহমত। আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী তাদের শারীরিক সম্পর্কের সময় দুইজনের এত বেশি কাছাকাছি চলে যান, এত গভীরে চলে যান, এত বেশি ঘনিষ্ঠ হয়ে যান, আবেগ, অনুভূতি, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা একজন আরেকজনের সাথে কেন যেন মিশে যান। এই সিচুয়েশন, এই মুহূর্ত, এই ঘনিষ্ঠ সময়ে স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা? না। স্বামী আর স্ত্রী তাদের এই ঘনিষ্ঠ সময়, শারীরিক সম্পর্কের এই উত্তেজনার মুহূর্তে এরকম একটি ঘৃণিত কাজ করতে পারবে না, কারণ এটি মাখরু, নিষিদ্ধ। ইসলামী শরীয়তে এরকম কাজ না করার কথা বলা হয়েছে। এ কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এটি পরিহার করা আবশ্যক, কারণ এটি একটি ঘৃণিত কাজ। যেই মুখ দিয়ে আপনি আল্লাহর নাম নেন, মুখ দিয়ে রাসূলুল্লাহর নাম নেন, মুখ দিয়ে আপনি আল্লাহু আকবার বলেন, মুখ দিয়ে আপনি কোরআন তিলাওয়াত করেন, এই মুখ দিয়ে ওই জায়গাতে আপনি স্পর্শ করবেন না, মুখ লাগাবেন না। এতে করে আপনি ঘৃণিত কাজ করলেন, এতে করে লজ্জা উঠে যায়। ইযা লাম তাস্তাই ফাসনা মা শিতা, যার লজ্জা নাই তার ঈমান থাকে না। আর লজ্জাহীন মানুষগুলো যা মনে চায় তাই করতে পারে। আমরা মানুষ, সৃষ্টির সেরা মাখলুকাত, আমরা তো পশুদের মতো আচরণ করতে পারি না, কারণ পশুরা তাদের সঙ্গমের সময়, সহবাসের সময় অনেক কাজ করে, অনেক কিছু করে, সেইটা তো মানুষ করতে পারে না। আমাদের সহবাস, আমাদের ফিজিক্যাল রিলেশন পশুদের মতো যেন না হয়ে যায়। এজন্য আপনার এই উত্তেজনার মুহূর্তে স্বামী স্ত্রী একজন আরেকজনের লজ্জাস্থানে মুখ দিতে পারবেন না, এরকম ঘৃণিত কাজ করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের দাম্পত্য জীবনকে পরিচালনা করবার তৌফিক দান করুন। এতে করে আমাদের জীবন ধন্য হবে, দাম্পত্য জীবন সুখময় হবে, আর আল্লাহর রহমত, বরকত, করুণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করে দিবেন। আমাদের ঔরসে যে সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো হবে দিনদার, নেককার, হাফেজে কোরআন, আলেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবনে বারাকা দিয়ে ধন্য করুন, সুন্নাহ মোতাবেক আমাদের দাম্পত্য জীবন চালাবার তৌফিক করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।